हेलो गुड मर्निंग। आज के आमार रेसिपि हलो मटन लाल झोल। तार जोन्नो मटन नियेछि धुए परिष्कार करे। एखन आमि मटनटाके मेखे निब। नियेछि टक दई आमि 4 चामचेर मतो दिये देब। तीन चामचेर मतो आमि टक दई दियेछि। एखन दिब आमि तेल, सर्षेर तेल दिये बानाबो रान्नाटा। प्लेटेर मধ্যে নিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার আর নিয়েছি পরিমাণ মতো নুন। এ দিয়ে আমি মেখে নেব। মেখে আমি মটনটাকে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। খুব ভালো করে এখন মেখে নেব। যত ভালো করে মাখানো যায় তত টেস্টটা ভালো হবে। মটনটাকে আমি খুব সময় করে আমি ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে মেখে রেখে দিলে মটনটা রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধ। টক দই দেওয়ার জন্য মটনটা মাখানো হয়ে গেছে। আমি ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য রেস্টে। তারপরে 1 ঘন্টা পরে এসে আমি এখন মিক্সি জার নিয়েছি, এখানে আমি পেস্ট করে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ। পুরো পেঁয়াজটা দেব না, আধাটা আমি ফোড়নের জন্য রেখেছি। আর দিয়েছি কাঁচা লঙ্কা 4টে, রসুন, আদা। এখন একটা পেস্ট বানাবো। টমেটোটা পেস্ট করব না, আর পেঁয়াজটা ফোড়নের জন্য রেখেছি। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়েছি তেল গরম হয়ে গেছে। ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচি, লবঙ্গ, দারচিনি আর সাদা জিরে, তেজপাতা। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর তেলও আমি সামান্য পরিমাণেই দিয়েছি, কারণ মটনে আমি তেল দিয়ে মেখেছিলাম। আর আলু দিয়ে বানাবো। আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেব আমি লঙ্কা আর টমেটো। লঙ্কা আর টমেটোটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দেবো আমি পেস্ট করা মশলাটা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। মশলাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটাকে। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দেব। মশলা বেশি দেব না, এখানে দিয়েছি শুধু হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়েছি নুন। দিয়ে আমি ভালো করে আবার মিক্স করে দিব। আর একটু জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব।
তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মটনটা দিয়ে দেব, মটন মাখাটা। মটনটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দিব। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আবার ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব। একটু পর পরে এসে নাড়তে লাগবে, না তো নিচে লেগে যাবে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিয়েছি, আর লাস্টে দিয়ে দিলাম আমি গরম মশলা পাউডার। তারপর আবার ঢেকে দিব আমি। হয়ে গেছে আমার মটনের লাল ঝোল। একদম হেভি টেস্টি হয়েছে খেতে। রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। যে দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমন টেস্টি হয়েছে। আর একদম ইজি প্রসেসে বানিয়েছি, হেভি টেস্টি।